নমস্কার, আমি কুমকুম। আজকে ফুলকপির একটি রেসিপি দেখাবো। ফুলকপির স্বাদটা এখন প্রায় চলে যেতেই বসেছে। আগে সেই স্বাদটা তো আর পাওয়া যায় না, তাই ফুলকপিকে একটু অন্যরকমভাবে কিছু করার চেষ্টা। তো অনেকেই ফুলকপি মঞ্চুরিয়ান করেছেন, খেয়েওছেন। আজকের রেসিপিটা হচ্ছে মধুমরিচ মঞ্চুরিয়ান। রান্নাটিতে কোনো পেঁয়াজ রসুন লাগছে না, সম্পূর্ণ নিরামিষ রান্না। যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন তাদের কাছে এই রান্নাটি খুবই মুখরোচক লাগবে। তো চলুন এবার রান্নাটা দেখা যাক। একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে গরম জলে লবণ দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নিচ্ছি। আমি কিন্তু সিদ্ধ করব না। আচ্ছা, এইবারে ভাপানোর পরে সেটাকে আমি একটা স্ট্রেনারের উপরে ঢেলে দিয়ে জলটা রিডিউস করে নিচ্ছি। সম্পূর্ণ জল ঝরার জন্য রেখে দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব। 100 গ্রাম ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ, 1 চামচ চিনি, একটু লঙ্কার গুঁড়ো, আদা বাটা হাফ চা চামচ, আর দেখুন 1 চা চামচ আমি সুজি দিয়ে দিলাম। ময়দার সাথে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সেক্ষেত্রে সুজি আর বেকিং পাউডারটা বাদ দিতে পারেন। এবার অল্প করে করে সাধারণ জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসাথে বেশি জল দেবেন না, এতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, আবার ময়দায়ও লাম্প থাকতে পারে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। পেঁয়াজ রসুন যারা খাবেন তারা ব্যাটারের মধ্যে পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দেবেন। এবার ভাপানো ফুলকপির টুকরোগুলো ব্যাটারের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে আমি সাদা তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো কিন্তু বেশি ভাজবেন না, এই রকমই দেখতে ভালো লাগে। তাছাড়া বেশি ভাজলে একটা অন্যরকম স্মেল এসে যায়। এটা একটা ছোট্ট টিপস দিলাম। আর যারা চামচে করে ব্যাটার তৈরি করতে সহজ হবেন না, তারা কিন্তু হাতে করেই এইভাবে ফুলকপিগুলো মাখিয়ে নিয়ে তেলে ভাজতে পারেন। আরেকটি ছোট্ট কথা, এই ফুলকপি ফ্রাইগুলো কিন্তু স্ন্যাক্স হিসাবে চা কফির সাথে বেশ মজাদার। সবকটি ফুলকপি ভাজা হয়ে গেল। এবার আমি ক্যাপসিকাম টুকরো করে রেখেছিলাম, সেটাও আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি আসল রান্নাতে চলে আসি। কি কি লাগছে আমি দেখিয়ে দিই। সেভাবে কোনো মশলা লাগে নাই। আদা কুচি লাগছে, টমেটো বীজ বার করে নিয়ে আলাদা করে রেখেছি, গোটা 4 মগজ লাগবে, আর লাগছে টমেটো সস বড় টেবিল চামচের 2 টেবিল চামচ, এটা হচ্ছে সয়া সস 1 চা চামচ, মধু 2 বড় টেবিল চামচ, আর লাগছে মরিচ গুঁড়ো। কপি ভাজা সাদা তেলে প্রথমে আদা কুচিটা দিয়ে তারপরে টমেটো বীজটা দিয়ে দিলাম। এবার দেব সয়া সসটা। সয়া সসটা ভালো করে মিশিয়ে নিয়ে টমেটো সসটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তেজপাতাটা এইবার দিয়ে দিলাম। এইবার কাটা টমেটোগুলো দিয়ে লবণ সামান্য দেব, তার কারণ সসগুলোতে লবণ আছে আর কপি ভাজাতেও লবণ আছে। টমেটো সামান্য নরম হলে পরে এইবার দিয়ে দেব আসল ইনগ্রিডিয়েন্টস, মধু। এই রান্নাটি কিন্তু বাচ্চারা খুব ভালোভাবেই খেতে পারবে। এই রান্নাটিতে ঝাল খুব একটা বেশি হয় না। যদি কেউ মনে করে ঝাল দেবে তাহলে মরিচ গুঁড়োটা একটু বেশি দেবে। আমি 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। এইবার দিলাম গোটা গোটা 4 মগজটা। 4 মগজটা দেওয়ার কারণ অন্য কিছু না, রান্নাটা দেখতে ভালো লাগে। এবার আমি ফুলকপিটা মিশিয়ে দিচ্ছি। 2-1 বার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে করে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, ঘি ভাত, চাউমিন অনেক কিছুর সাথেই এই রেসিপিটি ভালো লাগবে। যদি কেউ পেঁয়াজ রসুন দিয়ে করবেন মনে করেন, তাহলে সাদা তেলে আদা কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ রসুন কুচিটাও দিয়ে ভালো করে ভেজে নেবেন। সম্পূর্ণ এই রেসিপিটি কিন্তু বিনা হলুদেই হবে। মরিচ গুঁড়ো ছাড়া অন্য কোনো ঝাল কিন্তু এখানে দেওয়াই হয়নি। মধুমরিচ ফুলকপির এই রেসিপিটি একদিন অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। কম বয়স থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেরই খুবই পছন্দ হবে।
রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। রেসিপিটি প্লেটিং করার পরে ওপর থেকে চারমগজটা ছড়িয়ে দিলে দেখতে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।